ইন্ডিয়াস হাইয়েস্ট পেড মিউজিশিয়ানের তকমাটি এ.আর রহমানের মুকুট থেকে ছিনিয়ে নিলেন অনিরুদ্ধ রামচন্দ্র। এই অনিরুদ্ধ রামচন্দ্র 13 বছর বয়সে সঙ্গীত সাধনা শুরু করেন এবং তিনি ফিল্মে সঙ্গীত নির্দেশনার কাজ শুরু করতে থাকেন। 33 বছর বয়সে তিনি এ.আর রহমানের মাথার মুকুট থেকে পালকটি সরিয়ে নিলেন। উল্লেখযোগ্য, এ.আর রহমান একটি ফিল্মের সঙ্গীত রচনার জন্য নেন 7 থেকে 8 কোটি টাকা। হাইয়েস্ট পেড হবার জন্য অনিরুদ্ধ রামচন্দ্র নিয়েছেন শাহরুখ খানের কাছ থেকে জওয়ান ছবির সঙ্গীত নির্দেশনার জন্য 10 কোটি টাকা। একটু অন্য ধাঁচের সঙ্গীত পরিবেশন করেন এই তামিল ছবির সঙ্গীত নির্দেশক কোলাভরি ডি। গানটির সঙ্গে সঙ্গে তিনি খ্যাতি অর্জন করেন এবং তার সেই খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বব্যাপী। উল্লেখযোগ্য যে অনিরুদ্ধ রামচন্দ্রন প্রথম গ্রুপকে যান বিশাল শেখরকে। বিশাল শেখর সঙ্গীত নির্দেশনার জন্য 5 কোটি টাকার কিছু কম টাকা অর্জন করেন। এরপর তিনি অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জি এবং প্রীতমকেও ছাড়িয়ে যান। অনিরুদ্ধ রামচন্দ্র রীতিমতো উল্লেখযোগ্য আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন। তিনি বলিউডে শাহরুখ খানের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমন তামিল ফিল্মে কাজ করেছেন রজনীকান্ত এবং বিজয়ের সঙ্গেও। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে জেলার এবং মাস্টার প্রভৃতি ছবি। এই ছবিগুলির মধ্যে দিয়ে অনিরুদ্ধ রামচন্দ্র নিজেকে প্রতিভাত করেছেন এবং নিজের প্রতিভার বিচার করেছেন। এই অনিরুদ্ধ রামচন্দ্রন নিজের সঙ্গীত জীবন শুরু করেন তামিল ছবির মাধ্যমে। তামিল ছবিতে সফল সুরকার হিসেবে তিনি গণ্য হবার পর বলিউডে পা রাখেন এবং শাহরুখের জওয়ান ছবির শুটিংয়ের তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। উল্লেখযোগ্য, শাহরুখের জওয়ান ছবির জন্য তিনি 10 কোটি টাকা নিয়ে রেকর্ডের অধিকারী হন এবং এ.আর রহমানকে সারপাস করে যান। শুধু এ.আর রহমান নয়, অরিজিৎ সিং এবং অন্য শিল্পীদেরও তিনি সারপাস করে যান। অরিজিৎ সিংরা সিনেমায় একটি গানের জন্য নিয়ে থাকেন 15 থেকে 20 লক্ষ টাকা। অনিরুদ্ধ রামচন্দ্রন 10 কোটি টাকা নিঃসন্দেহে তার থেকে অনেক বেশি, কারণ একটি সিনেমায় গান থাকে 4টি বা 5টি, অর্থাৎ 1.5 কোটি টাকার বেশি কখনোই পান না অরিজিৎ সিংরা। সেক্ষেত্রে এই অনিরুদ্ধ রামচন্দ্রন একটি ছবিতেই নিয়েছেন 10 কোটি টাকা। অবশ্য যখন অরিজিৎ সিং সিঙ্গল পারফরমেন্স করেন স্টেজে, তখন তিনি অর্থ নেন এবং সেই অর্থ 7-8 কোটি টাকার কাছাকাছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে অনিরুদ্ধ রামচন্দ্রন তার খ্যাতির শীর্ষে পৌঁছেছেন 10 কোটি টাকা পেয়ে এবং তিনি এই মুহূর্তে ভারতের হাইয়েস্ট পেড মিউজিশিয়ান। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।